হাড় ভাঙছে, বিদ্যুতের শক লাগছে। এই ভয়ঙ্কর রোগগুলোর সঙ্গে লড়ছেন সলমান খান। কপিল শর্মার শোতে ফাঁস করলেন সব। শনিবার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে সলমান খান দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন এবং তিনি এই সিজনের প্রথম অতিথি ছিলেন। সলমান আর ফিট নেই বলে অনেক গুজব থাকলেও শোতে তার লুক দেখে সবাই অবাক হয়ে যান। তাকে আগের থেকেও বেশি ফিট দেখাচ্ছিল, কিন্তু এর পেছনের আসল সত্যিটা খুবই চমকপ্রদ। শো চলাকালীন যখন কপিল শর্মা সলমানকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন, তখন সলমান মজার ছলে মনের কথা বলে দেন। তিনি বলেন, আজ 59 বছর বয়সেও তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যা সত্ত্বেও একটানা কাজ করে চলেছেন। সলমান হেসে বলেন, এই হাড় ভাঙছে, পাঁজর ভেঙে গিয়েছে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে, ব্রেনে অ্যানিউরিজম আছে, এভি ম্যালফরমেশন আছে, এরপরেও কাজ করছে। কি কি রোগ আছে সলমান খানের? সলমান যে রোগের সঙ্গে লড়ছেন তাকে সাধারণ ভাষায় সুইসাইড ডিজিজ বলা হয়। এটি একটি স্নায়ুঘটিত রোগ, যেখানে মুখের একপাশে অসহ্য বিদ্যুতের মতো ঝলক লাগে। দাঁত ব্রাশ করা, খাবার চেবানো এবং বাতাসের ছোট একটি ঝোঁকের মতো ছোট ছোট জিনিসও ব্যথা দিতে পারে। সলমান জানিয়েছেন, তার মস্তিষ্কের একটি শিরায় টিউমার আছে, যা ফেটে গেলে প্রাণঘাতী ব্রেন হ্যামারেজের কারণ হতে পারে। এছাড়াও তার ব্রেনে এভি ম্যালফরমেশনও আছে। এটি একটি বিরল অবস্থা, যেখানে মস্তিষ্কের ধমনী এবং শিরাগুলির মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়, যার ফলে রক্তের প্রবাহ স্বাভাবিক হয়ে যায় এবং ব্রেনে রক্তপাত বা খিঁচুনি হতে পারে।